জামাতের আমির এত সুন্দর, আপনার দাড়ি, পাকা দাড়ি, টুপি মাথায়, ভুরু পাইকে গেছে, কত ভালো ভালো কথা বলেন। আপনি কি এই টিভি টক শো দেখেন না? আপনি কি আপনাদের জামাতের প্রার্থীর কথাগুলো কি শুনেন না? আপনি কি সামাজিক মাধ্যম দেখেন না? তাহলে তো আপনি এই দলের প্রধানই হতে পারেন না। আপনাদের বুদ্ধিজীবী ব্যারিস্টার শাহরিয়ার, যিনি ওই টকশোতে এসে ৭১-এ ২১-৪-এ কয়েকটা টকশোতে এসে যমুনাতে বলেছে যে যদি আপনি জান্নাতে যেতে চান তাহলে জামাতের কোনো বিকল্প নাই, নো অপশন। আবার এখন পরশুদিন বলেছে যে আপনি মইরে গেলে রোজ কিয়ামতের দিন যদি দাঁড়িপাল্লায় ভোট দিয়ে যান তাহলে বলতে পারবেন যে আমি দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আসছি, আর জান্নাতের জন্য দাঁড়িপাল্লাই ঠিক। এই যে বাটফার টকশো করে, এইটা কি আপনি দেখেন না? আপনি কিভাবে একটা দলের প্রধান হইয়া এইরকম একজন লোক হইয়া বলেন যে একটা দেখান কেডা বলছে জান্নাতে? আমার কাছে প্রায় 50টা আছে, বিএনপিরও 2-1টা আছে, এরা হইলে আবেগে বলছে, এরা কোনো নেতাও না, প্রার্থীও না, ছোটোখাটো পর্যায়ে বলছে যে আমরাও তো মনে করি আমাদের ভোট দিলেও জান্নাত যাবে। ও বলছে না বুঝা। আর এই যারা ইসলাম ইসলাম বলে তারা তো বুঝে শুই না, প্রার্থী, ব্যারিস্টার, ভালো ভালো লোকজন টকশোতে আসছে বলে, বড় বড় ফোরামে আসছে বলে, আর একজনে ঘরে বই বললো, এটা তো কোনো বিষয় না।